আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এ দেখো ছোলা, তো আজকে আমার হাজব্যান্ড করবে, ওর বলছে চানার কাবাব, তো ছোলার কাবাব যাই হোক। তো এই দেখো রেডি করেছে, আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো রেডি করেছে ছোলা, তার মধ্যে আদা রসুন একটু আচার আমের, আদা কাঁচা লঙ্কা রসুন আমের আচার, যাতে একটু, আর তোমাদের কাছে যদি আমচুর পাউডার থাকে তোমরা আমচুর অ্যাড করতে পারো। এটা একসাথে ভালো করে বেটে নিতে হবে মিক্সিতে। এ দেখো আমি চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা দিয়ে ছোলাটা একটু বেটে নিচ্ছি। এই দেখো আমি টেস্ট অনুযায়ী নুন অ্যাড করেছি আর অল্প ওপর থেকে জোয়ান অ্যাড করব, নিয়ে এটা একসাথে মাখিয়ে নেব। আর 1 চামচ তোমরা যাতে বেন্ডিং হয় 1 চামচ বেসন তোমরা ইউজ করবে, তাহলে কী হবে গোল গোল পাকানো যাবে, বেন্ডিং হবে। 1 চামচ আমি ছাতু আর অল্প দেখো গোটা জোয়ান আমি দিয়েছি। এটা ভালো করে একসাথে মাখিয়ে নেব। এ দেখো ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি গোল গোল করে বল করে কাবাব সাইজের আকারে করে নেব। দেখো আমি কাবাবের মতো করে আকার করে শেপে করে নিলাম। এরপর আমি জাস্ট একটু এপিট ওপিট করে একটু ফ্রাই করে নেব, একদম কম তেলে, মানে ফ্রাই করবো না, সেঁকে নেব। এই কাবাবটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা, চানার কাবাব বা ছোলার কাবাব, এটা কিন্তু খুব হেলদিও। দেখো চলো এবার আমরা ভাজবো। এদিকে আমি দেখো তাওয়া বসিয়ে দিয়েছি আর অল্প সামান্য তেল দিচ্ছি, 1 চামচের মতো তেলে আমি সেঁকে নেব। এটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা এই চানার কাবাব। আমার বর দেখালো, বুঝেছো তো, বললো করবো, কিন্তু আমাকেই করতে হচ্ছে, খালি মিক্সিতে বেটে বলে বা তুমি করো। তো চলো আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো বলে আমি করছি। আমার বর তো গুছিয়ে করতে পারবে না, ভিডিও করতে পারবে না, তাই জন্য আমাকে খালি ছোলাটা বেটে দিল, তারপর আমি করছি, তোমাদের সাথে শেয়ারও করছি। বন্ধুরা আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার ফেসবুক পেজও ফলো করো। এটা কিন্তু দেখো খুব কম তেলে খালি সেকা হবে। আমি একসাথে, আমার অল্প করেই করছি, একসাথে সবগুলোই হয়ে যাবে, আমি সবগুলো একসাথেই করে দিচ্ছি। এক পিঠটা হয়ে গেলে তারপরে আমি উল্টে দেবো। এটা কিন্তু লো ফ্লেমেই সেকতে হবে। দেখো আমার এক সাইডটা সেকা হচ্ছে, এবার আমি আস্তে করে উল্টে দেবো। এই দেখো এক সাইডটা সেকা হয়ে গেলে আমি উল্টো করে অপর পোর্শনটাও সেকে নেব। এবার আমি একটা একটা করে একটু উল্টে দেবো, উল্টে এর উপর দিকটাও ভালো করে সেকে নেব। এটা কিন্তু সেকা হবে যেহেতু কাবাব, এটা একদম কিন্তু ডিপ ফ্রাই হবে না, এরকম সেকে সেকেই করবো। এটা খেতে কিন্তু দারুণ লাগে এই চানা কাবাবটা, তোমরা বন্ধুরা করো দেখবে, আর এটা মুখও ছাড়ে কিন্তু দারুণ লাগে। আমি ফার্স্ট টাইম করছি, তা তোমাদের সাথে শেয়ারও করছি বন্ধুরা। আমি কিছু করলে তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো আমার চ্যানেল, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ কমেন্ট করো আর আমাকে বলো তোমরা কি রেসিপি দেখতে চাও, তো আমি চেষ্টা করবো সেই রেসিপিটা আমার মতো করে রেসিপিটা শেয়ার করতে। এই দেখো দেখেছো কেমন ড্রাই হয়েছে। এটা কিন্তু একদম আমি 2 চামচ তেলেই করেছি, কিন্তু খুব বেশি তেল ইউজ করিনি। দেখো সব কাবাবগুলোকে আমি উল্টে দিলাম। এবার অপর সাইডটা অপর সাইডও ভালো করে এরকম করে ফ্রাই হয়ে গেলে, মানে সেকা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। আমার রেডি হয়ে যাবে চানা কাবাব। যারা নিরামিষ খাও তারা কিন্তু এই চানা কাবাবটা করে খেতে পারো বন্ধুরা, আর বাচ্চাদেরও সার্ভ করে দিতে পারো। এটা হোমমেডও হবে আর খাওয়াও উপকার। তো তোমরা বাচ্চাদের করে দেখবে বাচ্চারাও খুব ভালোবাসবে খেতে, আর আমাদেরও ভালো লাগে, বড়রাও খাবে, দেখবে দারুণ লাগে রেসিপিটা। দেখো কাবাবটা কেমন ড্রাই ড্রাই হয়েছে, একদম কাবাবের মতো। আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। আমার রেডি সার্ভ করার জন্য চানা কাবাব বা ছোলার কাবাব। দেখো একদম ড্রাই করে করেছি, খেতে কিন্তু দারুণ লাগে। আর তার সাথে আমি সার্ভ করব পেঁয়াজ টমেটো আর লেবু, আর উপর থেকে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তো কাঁচা লঙ্কার সাথে একদম ঝাল ঝাল
তোমাদের দারুণ লাগবে বন্ধুরা। এই রেসিপিটা তোমরা ট্রাই করো। আর আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আর এরকমই রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো। আর আমার ফেসবুক পেজও ফলো করো। এই দেখো দেখতে যেরকম দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা।